স্টেশনে কেন? স্টেশনে কারণ হচ্ছে এই যে যারা নিত্যযাত্রী তারা সকালবেলা হচ্ছে এখান থেকে চলে যায় আর ফেরে রাত্রে, ফলে তাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে স্টেশনটাই হচ্ছে সুবিধে। সেই জন্যে আজকে আমরা স্টেশনে এসেছি। একদম সকালে বেরিয়ে যায় আবার ফেরে অনেক রাত্রে, এলাকায় গিয়েও তাদের পাওয়া যায় না, সেই কারণেই আমরা স্টেশনে এসেছি। সাড়া পাচ্ছেন? খুবই ভালো, মানুষের রেসপন্স খুব ভালো। তারা প্রতিদিনকার পরিস্থিতি রাজ্যের লক্ষ্য রাখছে, গতকালকের ঘটনাও তারা তাদের নজরে আছে। সব মিলিয়ে মানুষ একটা পরিবর্তন চাইছে, একটা নতুন সরকার দিল্লিতে তৈরি করার যে ভাবনা, সেই ভাবনার সঙ্গে তারাও সহমত পোষণ করছে। দুই অভিনেত্রী আর রয়েছে আপনারই লোকসভা কেন্দ্রে, সেখানে কতটা মনে হবে এই যে লড়াই, কতটা লড়তে পারবেন বলে মনে হয়? কারা পারবে? আপনারা কতটা? আমরা না, যারা অভিনেত্রী তারা তো লড়ছেন, তারা তো বিভিন্নভাবে প্রচার করছে। হ্যাঁ, এটা তো অভিনেত্রীদের ময়দান না, রাজনীতির ময়দান। আর গতকাল বিপুল পরিমাণের একটা অস্ত্র উদ্ধার হলো, বলবেন মানে রাজ্যটা কি মানে এই তো রাজ্যে, এটা তো একটা মানে হিমশৈলর যেমন মাথাটা দেখা যায়, এটা সেই রকম। রাজ্যে এরকম খুঁজলে অনেক পাওয়া যাবে। যে জায়গায় প্রচার করছেন আজকে, গতকাল রাত্রিরে ইনকাম ট্যাক্সের রেড হয়েছে এক ব্যক্তির বাড়িতে, মানে সেই জায়গায় কি বলবেন যে রাজ্যটা কি পুরোটাই দুর্নীতির উপরে রয়েছে? দুর্নীতি, স্বজন পোষণ এবং তার সঙ্গে এই যে যা হচ্ছে গতকাল আবিষ্কৃত হলো সন্দেশখালিতে, এই সব নিয়েই এই রাজ্য চলছে গত 10-11 বছর ধরে। এর আগেও তো ধরুন যে কোনো জায়গায় বিপুল পরিমাণে অস্ত্র বা বোমা মজুতের ঘটনা সামনে এসছে, বীরভূমের মতন একটা ঘটনা সামনে এসেছিল, সেই জায়গায় দেখা যায়নি এনএসজি নামতে। কি এমন পরিস্থিতি তৈরি হলো যে এনএসজিকে নামাতে হলো এখানে? সেটা ওদের কাছে কি রিপোর্ট আছে তার ভিত্তিতে ওরা করেছে, সেটা বলা যাবে না, কিন্তু সেটা তো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু এটা তো ঘটনা যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে এবং সেখানে রাখা ছিল, ফলে এতে রাজ্যের মানুষ তারা উপলব্ধি করছে যে গোটা রাজ্যটাই হচ্ছে, রাজ্য প্রশাসন তারা সম্পূর্ণভাবে ব্যর্থ এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে। ঠিক আছে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।